যে ধারাবাহিক আলোচনা, আমাদের তাফসিরের একটা বৈশিষ্ট্য হল তাফসিরুল কুরআন বিল কুরআন, অর্থাৎ কোরআনের ব্যাখ্যাটা কোরআনের অন্যান্য আয়াত দ্বারা। এটা হচ্ছে তাফসিরের সবচেয়ে শক্তিশালী একটা তাফসির। কারণ এই আয়াতের মধ্যে কিছু অংশ বলা আছে, অন্য আয়াতে বিস্তারিত বলা আছে, ওইটা জানতে হবে না? তো ওইটাকে বলে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দ্বারাই কোরআনের তাফসির। তো তাফসির শুরু করার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা, যেটা পিন মেসেজ, যেটা সবাইকে জানতে হবে, সবাইকে বুঝতে হবে এই কথাটা, এই জন্য এটা আমরা বারবার বলি। সেই পিন মেসেজটা হচ্ছে, আসছে পিন মেসেজ, পিন মেসেজটা একটু খেয়াল করেন। পিন মেসেজটা হচ্ছে কোরআনের 5টি হক। বন্ধু, কোরআনের 5টি হক, বলেন কোরআনের কয়টি হক? 5টি হক। 1, ঈমান আনয়ন। বলেন 1 নাম্বার কি? এটার নাম হচ্ছে দারসুত তাফসির, তাফসিরের ক্লাস। একটা হলো বয়ান আর একটা হলো ক্লাস, দুটো এক হবে? বয়ান আপনি শুনবেন, শুধু শুনবেন, কিছু বলার দরকার নাই। ক্লাস এটা শিখতে হবে। এই জন্য আমাদের এইটার নাম হচ্ছে দারসুত তাফসির, তাফসিরের ক্লাস। অতএব ক্লাসের মধ্যে পড়া শিখতে হয়, পড়া দেওয়া হয়, পড়া শিখে আসতে হয়। এগুলো ক্লাসের বৈশিষ্ট্য, দর্সের বৈশিষ্ট্য। যেহেতু এটা দর্স, ক্লাস, সেই হিসাবে সবাইকে শিখতে হবে, বুঝতে হবে। বলেন কোরআনের হক কয়টি? 5টি। 1, ঈমান আনয়ন। আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহ তাআলার কালাম, আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে সংরক্ষিত, সংস্কার মুক্ত। কোরআনকে সংস্কার করতে হবে না, সব যুগের জন্য প্রযোজ্য। কোরআন এমন এক মহা প্রেসক্রিপশন, মহা সংবিধান, গোটা মানব জাতির গাইডলাইন, জীবন সমস্যার সমাধান, মহাগ্রন্থ আল কোরআন। কোরআন মানলে শান্তি, না মানলে শাস্তি। কোরআনে প্রেসক্রিপশন, সমাধান দেওয়া আছে। সমাধান হবে কখন? গ্রহণ করলে না না করলে? আমাকে জানতে হবে, মানতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। আমরা আল্লাহ তাআলাকে দেখি না, আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, কিন্তু কোরআনকে আমরা দেখি। কোরআন আল্লাহ তাআলার বাণী। তাহলে কি দাঁড়ালো রেজাল্ট? অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী। একথা বুঝছেন? অদৃশ্য স্রষ্টার, স্রষ্টাকে দেখি না, স্রষ্টার কালাম তো দেখি। তাহলে কি দেখতেছি? অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী। হ্যাঁ, দৃশ্যমান। আবার এটা কি? সব সমস্যার সমাধান। সব সমস্যার কি? সমাধান। তো কোরআনে কয়েক ধরনের বিষয় থাকে। একটা হচ্ছে যে ঘটনাবলী, বিধানাবলী, দৃষ্টান্ত সমূহ, দোয়া সমূহ। ওইটা হলো 4 ধরনের আলোচনা। বলেন 1 নম্বর হলো বিধানাবলী, আদেশ নিষেধ, এটা করো, ওইটা ছাড়ো, নামাজ পড়ো, জাকাত আদায় করো, সুদ ছাড়ো, সুদ খায়ও না। এই যে এটা হলো আদেশ নিষেধ, এটাকে আমরা বলবো বিধানাবলী। 1 নম্বর কি? বিধানাবলী। 2 নম্বর হলো ঘটনাবলী। কোরআনে অনেক ঘটনা আছে, তার মধ্যে 25 জন নবীর ঘটনা আছে। বলেন কয়জন নবীর? 25 জন নবীর। 3 নম্বর হলো দৃষ্টান্ত সমূহ। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দৃষ্টান্ত দিয়েছেন। কালিমা তয়্যিবার দৃষ্টান্ত দিয়েছেন, বাগানওয়ালার দৃষ্টান্ত দিয়েছেন, ইনশাআল্লাহ বললে কি হবে হবে না সেটা দৃষ্টান্ত দিয়েছেন, মুনাফিকদের দৃষ্টান্ত দিয়েছেন, কাফেরের দৃষ্টান্ত দিয়েছেন। সেটা কি? দৃষ্টান্ত। তাহলে 1 নাম্বার বিধানাবলী, 2 নাম্বার ঘটনাবলী, 3 নাম্বার দৃষ্টান্তাবলী বা দৃষ্টান্ত সমূহ, 4 নাম্বার বিভিন্ন দোয়া। আল্লাহ নিজেই দোয়া শিক্ষা দিয়েছেন। বিভিন্ন নবী দোয়া করেছেন। ইব্রাহিম নবী কি দোয়া করেছেন, ইউনুস নবী মাছের পেটে মহা বিপদে পড়ে কি দোয়া করেছেন, মুসা নবী কি দোয়া করেছেন, আদম আলাইহিস সালাম কি দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দারা কি দোয়া করে, সেগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে আমরা বলতে পারি কোরআনের মোটামুটি 4 ধরনের আলোচনা থাকে। কয় ধরনের? 1 বিধানাবলী, 2 ঘটনাবলী, 3 দৃষ্টান্ত সমূহ, 4 বাস পূর্ণ কোরআনের খোলাসা হয়ে গেছে। কিন্তু সামনে হয়ে গেল না? হয়ে গেল। এবার শুনেন, আমাদের আজকের তাফসিরের সাথে সম্পৃক্ত। এর আগে কোরআনের 5টা হক বলে শেষ করি। কোরআনের 5টা হকের 1 নাম্বার হচ্ছে কি? ঈমান আনয়ন। আমরা বিশ্বাস করি এই কালাম কার? বলেন আল্লাহ। মানুষ শান্তি পাওয়ার জন্যে, শান্তি পেতে হলে কোরআন মানার বিকল্প নাই। ক্লিয়ার কথা, খেয়াল করেন। শান্তি পাওয়ার জন্য কোরআন মানার বিকল্প কোনো মতবাদ আছে? যে ওই মতবাদ, কোরআন ছাড়াও এমন আরেকটা মতবাদ, আদর্শ আছে, যে আদর্শটা গ্রহণ করলে শান্তি পাওয়া যাবে? আছে কারো কাছে?
নাই। এটা বিশ্বাস করতে হবে যে একমাত্র গ্রন্থ আল কোরআন, একমাত্র শান্তি প্রাপ্তির থিওরি কোরআনে রয়েছে, একমাত্র ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের বিশ্বাস। এটা হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনয়ন। 2 নাম্বার, বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাকরণ, এটা ফরজে আইন। কোরআনে কারীমের তিলাওয়াত শিক্ষা করা কি ফরজে আইন। প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি, বুঝছেন? নামাজে পড়লে 100 নেকি। এই জন্য বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা ফরজে আইন। 3 নাম্বার হচ্ছে আমল, অর্থাৎ কোরআনের আদেশ নিষেধ মানা, কোরআন অনুপাতে জীবন যাপন, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন, কোরআনের অনুপাতে আমল করুন, এটা কোরআনের একটা বিশেষ হক। 4 নাম্বার হলো তাদাব্বুরুল কোরআন, কোরআনকে উপলব্ধি করুন, কোরআনকে উপলব্ধি করুন। তা বলেন তো 1 নাম্বার ঈমান আনয়ন, 2 বিশুদ্ধ তিলাওয়াত, 3 আমল করণ, 4 উপলব্ধিকরণ, 5 দাওয়াত ও তাবলীগ। 5 নাম্বার দাওয়াত ও তাবলীগ। একেবারে প্রত্যেকটা শব্দ বাংলায় বললে 1 বিশ্বাস স্থাপন, 2 পাঠকরণ, বিশুদ্ধ পাঠকরণ, 3 কাজে বাস্তবায়ন, বুঝতেছেন? 3 কাজে বাস্তবায়ন, 4 উপলব্ধিকরণ, গভীর চিন্তা করে উপলব্ধিকরণ, 5 প্রচারকরণ, মানুষকে আহ্বান করুন, আসো শান্তির দিকে আসো, কোরআন শান্তির বাণী, আসো এদিকে আহ্বান করা, মানুষের কাছে এই শান্তির মেসেজ পৌঁছানো, ওইটা হলো কোরআনের হক। তাহলে কয়টা হক হইলো? 5টা। 5টির মধ্যে 4 নাম্বারটা কি? উপলব্ধিকরণ, গভীর চিন্তা করে উপলব্ধিকরণ। এখন গভীর চিন্তা করে উপলব্ধি কিভাবে করব? একজন যদি বলে যে হুজুর আমি তো গ্রামার বুঝি না, অনুবাদ বুঝি না, শুধু পড়তে পারি, হ্যাঁ অনুবাদও পড়তে পারি না, আবার অনেকে অনুবাদ পড়লে সেটা বোঝার মতো যোগ্যতা তার নাই, এতগুলো পড়াশোনা তার নাই, সে কিভাবে উপলব্ধি করবে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে জবাব না জানার কারণে আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে বহু মানুষ এমন আছে যারা কোরআন থেকে দূরে আছে, এই জন্য যে আমি পারি না, বুঝি না, আমি কেন পড়বো, এই জন্য অন্য অন্য কিতাব পড়ে কোরআন পড়ে না, এবং বলে যে কোরআন পড়তে গেলে তো কমপক্ষে এই 15টা 17টা শাস্ত্রের প্রয়োজন, এতগুলো শাস্ত্র তো আমার পড়াশোনা নাই। এটা কোনো কোনো ক্ষেত্রে সঠিক হইলেও অধিকাংশ ক্ষেত্রে এটা সঠিক না। এবার একটা উদাহরণ শুনেন, যে উদাহরণ দ্বারা আমরা বুঝবো যে না, সে গ্রামার না বুঝলেও, তার বিভিন্ন শাস্ত্র পড়াশোনা না থাকলেও উপলব্ধি সম্ভব। কিভাবে? একটা উদাহরণটা হলো, একটা গ্রামের মধ্যে 100 জন লোক বসবাস করে। আজকে থেকে 50 বছর আগে চলে যান। 50 বছর আগে স্মার্টফোন ছিল? বাংলাদেশে তো ছিল না, অন্য দেশে, বাংলাদেশে ছিল না। এখন 50 বছর আগে একটা গ্রামে 100 জন লোক বসবাস করে, সেখান থেকে 5 জন লোক শিক্ষিত, পড়াশোনা আছে, অক্ষর জ্ঞান আছে, একজন হয়তো 5 পাস, আরেকজন মেট্রিক পাস, এমন। এখন একজন লোক বিদেশ গেল, বিদেশ যাওয়ার পরে অনেক দিন থাকার পরে হঠাৎ একটি চিঠি পাঠাইলো মা বাবার কাছে। চিঠি পাঠানোর পরে চিঠি মা বাবার কাছে এসে পৌঁছার পরে মা বাবা তো চিঠি পড়তে পারে না, তার অক্ষর জ্ঞান নাই, নিরক্ষর, অক্ষর জ্ঞান নাই, অক্ষর চিনে না, পড়তে পারে না। আচ্ছা, এখন সে কি করবে? সে যেহেতু পড়তে পারে না, এই যে আমি তো চিঠি পড়তে পারি না, ঠিক আছে, ওকে, এটা বালিশের নিচে রেখে দিবে, বালিশের নিচে রেখে দিবে। সে কি করবে? ওই যে 5 জন 5 পাস আর মেট্রিক পাস, তার কাছে গিয়ে বলবে, বাজান, বাবা, হ্যাঁ আমি তো আসলে বুড়া মানুষ, এই চিঠি পড়তে পারি না, তুমি বলো তো আমার ছেলে কি বলছে। তখন উনি পরে বলবে, আপনার ছেলে চিঠি পাঠালো যে আগামী 3 মাস আপনাকে বেতন দিতে পারবে না, সে একটা অসুবিধায় পড়েছে, আগামী 3 মাস বেতন পাঠাতে পারবে না। এখন কথা নিরক্ষর ব্যক্তি শোনার পরে তার মধ্যে একটা উপলব্ধি আসবে কিনা? সে তো বলবে, হাই হাই, আমার ছেলে বিপদে পড়েছে, ইন্নালিল্লাহ, তার জন্য দোয়া করবে, হ্যাঁ আরও কত কিছু করবে, খতম করবে, যা যা করার করবে। ঠিক নিজের ছেলে বিদেশ থেকে মেসেজ পাঠাইলে, চিঠি পাঠাইলে, সেটা যদি উপলব্ধি করার সিস্টেম থাকে, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাজিল করেছেন, গ্রামার না বুঝলে সেটা উপলব্ধি করার সিস্টেম নাই। দেখেন কোথায় আমরা বসবাস করি, অবশ্যই সিস্টেম আছে। আপনি যিনি একজন ভালো মুফাসসির আছেন, ভালো আলেম আছেন, তার কাছে গিয়ে বলবেন, অমুক সূরা এত নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, একটু আমারে বলেন। বাস উনি আপনাকে বলে দিবেন, আপনি শুনলেন, বুঝলেন, চিন্তা করলেন, উপলব্ধি আসবে না?
এই জন্য এই কথা বলার সুযোগ নাই যে আমি পারি না, জানি না, বুঝি না, এই জন্য আমি কোরআন পড়বো না। না, অবশ্যই সবাইকে পড়তে হবে, যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে, যার যার যোগ্যতা অভিজ্ঞতা অনুপাতে চেষ্টা করতে হবে। অতএব বলেন কোরআনের প্রথম মেসেজ ইকরা, পড়ো। তাহলে বলেন পড়াশোনার বিকল্প আছে? পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, এটা কোরআনের হক। এই জন্য মূলত আমরা তাফসিরের আয়োজনটা করি। তাহলে আমাদের গত সপ্তাহের তাফসিরে বলা ছিল যে মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা পড়াশোনা করে আসবেন, পরে আমরা কিছুটা আলোচনা করব। পূর্ণ কোরআনে কারিমে মুসা আলাইহিস সালামের ঘটনা অনেক জায়গায় বিস্তরভাবে আলোচিত হয়েছে। সূরাতুল আরাফ, সূরাতুল বাকারা, সূরাতুত তাহা, হ্যাঁ, ওই সূরাগুলোতে পৃষ্ঠা পৃষ্ঠা আলোচনা করা হয়েছে, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা একসাথে আলোচনা করা হয়েছে মুসা আলাইহিস সালামের। তো মুসা আলাইহিস সালাম কোরআনে কারিমে কতজন নবীর ঘটনা বর্ণিত হয়েছে? 25 জন। সেই 25 জনের মধ্যে সর্বাধিক আলোচিত কোন নবী? মুসা আলাইহিস সালাম। আজকের তাফসিরে 51 নং আয়াতে মুসা আলাইহিস সালামের ঘটনার ইঙ্গিত দিয়েছেন। এখন আমরা যদি পূর্ণ ঘটনাটা বুঝতে চাই এবং আমাদের আগের জানাগুলো কোনটা সঠিক, কোনটা অথেন্টিক, কোনটা নির্ভরযোগ্য, কোনটা নির্ভরযোগ্য না, সেটা আমরা এখন একটু যাচাই বাছাই করব। এক্ষেত্রে আমরা ভূমিকা স্বরূপ প্রাথমিক ঘটনার প্রথম অংশ থেকে আমরা জেনে নিলে সহজ হবে এই আয়াতের অনুবাদগুলো বুঝতে। বুঝছেন? একটা আয়াতের অনুবাদ করি, তারপর আমরা মূল ঘটনা যাব, তাহলে আমাদের তাফসীর সহজ হবে। খেয়াল করেন, وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি মুসা আলাইহিস সালামের সাথে 40 রাত্রির প্রতিশ্রুতি দিয়েছিলাম। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, মুসা নবী চলে যাওয়ার পরে তোমরা গোবৎসকে মাবুদ বানিয়েছ, গোবৎস পূজা করেছ, গরু পূজা, বাসুর পূজা তোমরা করেছ। ওয়াংতুম যালিমুন, তোমরা হচ্ছে জালেম, তোমরা অস্তিত্ব কেন্দ্রিক জুলুম করেছ, তোমরা চূড়ান্ত পর্যায়ের ঈমান ভঙ্গের কারণ তোমাদের মধ্যে পাওয়া গেছে। এটা হলো অনুবাদ। তো এখন এই ঘটনা কখন ঘটলো, কিভাবে ঘটলো, বিস্তারিত বর্ণনা এখানে না থাকলেও কিছু কিছু অন্য আয়াত আবার এগুলো আছে। তা আমরা যদি পুরাপুরি ঘটনাগুলো শুনতে চাই, আমরা শুরু থেকে আসতে হবে এবং একদিনে শেষ হবে না। আমরা সিরিজ বা পর্ব আকারে আমরা শুনবো, জানবো, তাহলে সহজ হয়ে যাবে। আজকে আমরা সূচনা লগ্নে প্রথম প্রেক্ষাপটটা মুসা আলাইহিস সালামের ব্যাপারে যা কোরআন বর্ণনা করেছেন তা শুনেন। আজকে থেকে বহু বছর আগে নাম শুনেছেন ফেরাউন, নাম শুনেছেন ফেরাউন। ফেরাউন কোথায় থাকতো, কোথায় বাসা ছিল? মিশর। মিশরের বাদশাদের টাইটেল ছিল ফেরাউন। এর মধ্যে সবচেয়ে ক্ষুধা দাবি করছিল যে ব্যক্তি, তাকে আমরা ফেরাউন নামে চিনি। তার মূল নাম ফেরাউন, এটা একটা টাইটেল আর কি, ফেরাউন। মিশরের মধ্যে যারা বসবাস করত, সংক্ষিপ্ত বলছি, মিশরে যারা বসবাস করত তারা একটা হচ্ছে আদি মিস্র আর একটা হচ্ছে নিউ মিস্র আর কি। আদি মিস্রে তাদের বংশের নাম ছিল কিপ্তি, কিপ্তি বংশের লোক। কি বংশ? তারা স্থানীয় এবং তারা আদি এবং তারাই এই সংখ্যাগরিষ্ঠ জনগণ মিশরের তখন তৎকালীন যুগে তাদের নাম কি ছিল? কিপ্তি বংশের লোক, কিপ্তি। তারা খুব দাপটশালী, তারা খুব পাওয়ারফুল, তারা স্থানীয়, তাদের দাপট বেশি থাকতো। এদের মধ্যে ফিলিস্তিন থেকে আসা ইয়াকুব আলাইহিস সালাম ওনার বংশধরকে নিয়ে ওই ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তখন যে তারা আসছিল, কোত্থেকে আসছিল? ফিলিস্তিন থেকে মিশর তারা আসে। ওই ওনারা যেই জায়গাতে বসবাস করে তাদেরকে বলা হয়তো বনি ইসরাইল। কি বলা হয়তো? পুরা মিশরের মধ্যে বনি ইসরাইল ছিল তুলনামূলক সংখ্যালঘু, কম ছিল। বুঝছেন? তারা কি ছিল? সংখ্যালঘু। আর সংখ্যাগরিষ্ঠ কারা ছিল? কিপ্তি। কারণ ওই সংখ্যাগরিষ্ঠদের মধ্য থেকেই ওই বাদশা ছিল, তা সে হইল ফেরাউন আর কি। তো ফেরাউন হঠাৎ একটা স্বপ্ন দেখে, মূল ঘটনা এখান থেকে শুরু আর কি। হঠাৎ একটা স্বপ্ন দেখে, এই জন্য আমরা ফেরাউনের স্বপ্ন মুসা নবীর জন্ম, এটা একটা শিরোনাম আর কি। ফেরাউনের স্বপ্ন, ফেরাউন স্বপ্ন দেখে একদিন হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো যে ওই দিক থেকে, ওই এলাকা থেকে, কোন এলাকা? বনি ইসরায়েলের যে এলাকা, সেখান থেকে একটা অগ্নি তার রাজপ্রাসাদের দিকে আসতে থাকলো। তো এটা কি মানে সুসংবাদ মনে হয় নাকি না দুঃসংবাদ মনে হয়? হ্যাঁ, তো এসে তো হঠাৎ ঘুম ভাঙার পরে এসে বললো কি স্বপ্ন দেখলাম?
এই বনি ইসরায়েলের পক্ষ থেকে একটা অগ্নিকাণ্ড আসলো। এইদিকে কি হলো, ঘটনাটা কি? সে তার সভাসদকে ডাকলো, মন্ত্রী পরিষদকে ডাকলো, তাদেরকে জিজ্ঞাসা করলো আমি যে স্বপ্ন দেখলাম এটা কি ব্যাখ্যা হইতে পারে। তখন তৎকালীন যুগে স্বপ্ন ব্যাখ্যাকার ছিল কিছু, ওনাদেরকে ডাকা হলো রাজদরবারে যে তোমরা বলো তো এটার ব্যাখ্যা কি হইতে পারে। ওই সমস্ত স্বপ্নে পারদর্শী যেই ব্যাখ্যা যে পারদর্শী তারা বলল যে মহারাজ এটা আপনার জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ, অর্থাৎ ওখান থেকে একটা লোক জন্মগ্রহণ করবে যে আপনার এই রাজপ্রাসাদে সে আক্রমণ করবে, আপনার ক্ষমতা পাওয়ারের মধ্যে আক্রমণ করবে। তাই নাকি? সাথে সাথে সে রাষ্ট্রীয় ফরমান জারি করলো, ওই বনি এখন থেকে আজকে থেকে বনি ইসরায়েলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করে ফেলতে হবে। এখন রাষ্ট্রীয় পাওয়ার ক্ষমতা সেনাবাহিনী সব বাহিনী প্রশাসন যা আছে সব কিন্তু ফেরাউনের, আর বনি ইসরায়েল কিন্তু সংখ্যালঘু না, ওই সংখ্যালঘুর উপরে এই রাষ্ট্রীয় বিধান জারি করা হইল। এরপর থেকে গোয়েন্দা সেনাবাহিনী চতুর্দিকে বনি ইসরায়েলের চতুর্দিকে ছড়াইয়া পড়লো যে কোনো একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই সাথে সাথে তাকে হত্যা করে ফেলা হয়। তাইলে পরিস্থিতি কি অনেক নর্মাল না ভয়াবহ? কি পরিমাণ একটা ভয়াবহ অবস্থা। যেই মেয়েটা যেই এই স্ত্রীটা প্রেগনেন্ট হয় সেই খুব টেনশন আর পেরেশানি থাকে না। নিজ ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হইলে তো কোনো টেনশন নাই, কেউ হত্যা করবে না। ছেলে সন্তান হইলেই তো তার আমার ছেলেকে হত্যা করে ফেলবে, সে তো অসহায়, কিছু করার নাই, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা এখানে প্রয়োগ করা হয়েছে। ওই সময়ের মধ্যে অসংখ্য শিশু, হাজার হাজার শিশুকে হত্যা করা হইল। তখন একজন মহিলা ছিলেন ইয়াকুদা। ওই মহিলা প্রেগনেন্ট হওয়ার পরে সে খুব চিন্তিত থাকে যে কি হয়, ছেলে সন্তান হয় না মেয়ে সন্তান হয়। এই জন্য সে একদম নীরবে থাকে, সে প্রকাশে পায় না। গোয়েন্দা দেখেছে তার তথ্য যায় নাই যে সে প্রেগনেন্ট। খুব নীরবে থাকতে থাকতে সে বাচ্চা গ্রহণ, রাত্রিতে বাচ্চা জন্ম হইল, দেখে যে একটা ছেলে সন্তান। আর এই ছেলে সন্তানটা এত সুন্দর, কিউট একটা বাবু, মায়াবী চেহারা, অনেক সুন্দর একটা ফুটফুটে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এখন সেটাকে লুকায় রাখলো, গোয়েন্দাদের থেকে লুকায় রাখলো, সেনাবাহিনী থেকে লুকায় রেখে সে 3 দিন পর্যন্ত এভাবে থাকে। সবসময় একটা মানে পেরেশানিতে থাকে, না জেনে কখন তারা জেনে ফেলে আর তাকে হত্যা করে ফেলে। এভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হেফাজত করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের অন্তরে ইলহাম করলেন, ওহী করলেন, ইলহাম করলেন, তুমি এক কাজ করো, টেনশন করিও না, তুমি একটা বক্স বানিয়ে, কাঠের একটা বক্স বানিয়ে এই বক্সের মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দাও। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার মনের মধ্যে আসলে তখন উনি চিন্তা করলেন যে আমি এই কাজটা করি। আর আল্লাহর কাছে তখন, আল্লাহ তুমি আমার সন্তানকে যে কোনো মূল্যে হেফাজত করো। কারণ আল্লাহ তো হেফাজত করবেন, এটি তো আল্লাহর পরিকল্পনা। কিভাবে করেন দেখেন, ওই বাচ্চাটাকে, সংক্ষিপ্তভাবে বলছি, ওই বাচ্চাটাকে কাঠের সুন্দর একটা সিন্দুক বক্স বানিয়ে ওটার মধ্যে পলিথিন কাগজ দিয়ে সেখানে বাচ্চাটা রেখে নদীতে ছেড়ে দেয়। তখন মূসা আলাইহিস সালামের বড় ভাই ছিল 7 বছর। কারণ ওই ফরমানটা যখন জারি করছে, স্বপ্নটা দেখাবে, তখন থেকে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে হত্যা করে, এর আগে যারা করে ফেলছে এদেরকে করে না। তো সেই হিসেবে ওনার বড় ভাই হারুন, তার বয়স তখন 7 বছর ছিল জানেন। আর ওনার একটা বোন ছিল, বোনের নাম ছিল মারিয়াম, বোনের নাম মারিয়াম ছিল। এখন মা বলল ঠিক আছে আমি এই নদীতে বাচ্চাটাকে ভাসিয়ে দিলাম, আর মারিয়ামকে বলল মারিয়াম তুমি খেয়াল রাখো এটা কোন দিকে যায়। কারণ আল্লাহ তাআলা তো কুদরতিভাবে সেটাকে ভাসিতে কোথায় নিয়ে গেল, ঘটনা জানেন না এটা? একেবারে একদম উনার রাজপ্রাসাদের যে অংশটাতে, সেই অংশটা গিয়ে ঠেকলো। আর এই ঘটনা পর্যবেক্ষণ করছে কে? মা তো শুধু দোয়ার মধ্যে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, মা বের হয় না, তো দোয়া করতেছে। আর ওই দিক থেকে মরিয়ম পর্যবেক্ষণ করছে কোথায় যায়। ওই দিকে রাজপ্রাসাদে যেই কাজের একটা মেয়ে কাজ করতো, সে এই বক্স দেখে নিল, নেওয়ার পরে খুলে দিয়ে একটা বাচ্চা, সাথে সাথে ওই রাজপ্রাসাদের যে রানী ছিল, রানী ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, ওনার কাছে গিয়ে তথ্য বলার পরে তাই নাকি এত সুন্দর একটা কিউট বাবু দেখে বিবি আসিয়া চিন্তা করলেন এটাকে আমি লালন পালন করব। সাথে সাথে বিবি আসিয়ার জামাই কে? ফেরাউনের কাছে বলো যে এমন একটা সুন্দর বাবু আমরা, এই না 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 এটা কোন জায়গা থেকে আসে জানো, এটা মনে হয় সমস্যা থাকতে হবে, এটা হত্যা করতে হবে। এসে আরে কি হত্যা করতে, আমাদের কাছে থাকবে, কোনো সমস্যা আছে নাকি? এখন স্ত্রী যদি জামাইকে, স্বামীকে এরকম ভাবে এই টাচ করে, তো স্ত্রীর কথা শুনতে হয় না? ঠিক আছে তাহলে আমাদের এখানে থাকলে তো সমস্যা হবে না, আমরাই লালন পালন করবো, তাই আর কি সমস্যা হবে? ঠিক আছে, ওকে। রাজপ্রাসাদে লালন পালন শুরু হয়ে গেল। এখন রাজপ্রাসাদে লালন পালন অবস্থাটা কি নর্মাল না ভিআইপি? খাবার দাবার থাকা সবকিছু অবস্থা ভিআইপি।
এখন এই ছোট্ট বাচ্চা, সে তো তার খানা দিতে হবে, দুধ পান করাবে কে? তো বাচ্চারা যখন ক্ষুধা লাগলো, কান্নাকাটি করতে লাগলো, তখন বিবি আসিয়া রাজপ্রাসাদ থেকে ফরমান জারি করলো, কারা কারা দুধ পান করাতে পারে এদেরকে নিয়ে আসো। রাজপ্রাসাদ থেকে এই ধরনের ঘোষণা গেলে তো সবাই আসবে খুশিতে। আসার পরে ওনাকে দুধ পান করাতে দেয়, কিন্তু দুধ পান করে না। এভাবে 10 জন, 12 জন, 13 জন, 20 জন পর্যন্ত দেওয়ার পরেও কারো থেকে সে দুধ পান করে না। কিন্তু আরেক টেনশন, হ্যাঁ এই বাচ্চারা বাঁচানোই তখন কষ্ট। তখন এই ঘটনা পর্যবেক্ষণ করতেছে কে? মারিয়াম দেখতেছে। তো মারিয়াম বিবি আসিয়ার কাছে গিয়া বললো, কারণ এখন তো রাজপ্রাসাদে সবাই আসতে পারে, হ্যাঁ সবাই এসে সংবাদ দিতেছে অমুক অমুক আসছে। ওই মারিয়াম গিয়া বিবি আসিয়ার কানে কানে বলল যে আমার কাছে একটা সন্তান আছে একটা মহিলার, ওই মহিলা খুব ভালো, তাকে আনলে সে দুধ পান করতে পারে, ঠিক আছে নিয়ে আসো। এখন মারিয়াম গিয়া সংবাদ দিল কারে? বুঝতেছেন ঘটনা? মারে গিয়া সংবাদ দিল, আচ্ছা ঠিক আছে যাই। আর মার মনটা খুশি, মনে মনে যাক আমার সন্তান মনে পাইতে পারি, আচ্ছা যাক গেল, গিয়া দেখে সন্তান, কিন্তু বলতে পারবে আমার সন্তান? অবস্থা খারাপ না পরিবেশ। কোত্থেকে আসছে মহিলাটা? বনি ইসরায়েল থেকে আসছে। কোত্থেকে আসছে? ওই এলাকা থেকে আসছে যে এলাকাতে কারফিউ জারি, সেখান থেকে আসছে। সেখান থেকে আসার পরে ওই শিশু সন্তানকে যখন কুলে নিল, সাথে সাথে কান্না অফ, দুধ দিল, সাথে সাথে টপ টপ করে দুধ খেতে লাগলো। বিবি আসিয়া দেখে টের পায় ফেলছে যে এটা নিশ্চিত এই সন্তানের মা হবে। কিন্তু বিবি আসিয়া তো ভালো ছিল এবং আল্লাহ বিরু ছিল, এই জন্য বিষয়টা আজ করতে দেয়, বুঝতে দেয় না কাউকে। উনি নিজে বুঝছেন যে এই মা, এখন বুঝতে দেয় না। এখন রাজ দরবারে হবে, এখন মা অত গরিব ছিল, কিন্তু এখন রাজপ্রাসাদে এসে স্পেশাল ভিআইপি খাবার দাবার খেয়ে, এখন মা যদি স্পেশাল খাবার খায়, সন্তান দুধ কেমন পাবে? কেমন স্পেশাল দুধ পাবে মনে করেন। এখন স্পেশাল খাবার দাবার খেতে থাকলো, আর এদিক থেকে সন্তান লালন পালন হতে থাকলো। এদিক থেকে পুরো ফ্যামিলির দায়িত্ব বা ভরণ পোষণের দায়িত্ব বিবি আসিয়া নিয়ে নিল রাজকীয়ভাবে, যে কোনো সমস্যা নেই, আমাদের বাড়িতে থাকবেন আর আপনি এই বাচ্চাকে লালন পালন করবেন, দুধ খাওয়াবেন। ওকে, ফেরাউনের কিন্তু খবর নাই? খবর আছে। অনুমতি তো নিল, অনুমতি তো নিয়ে এই কাজগুলো হচ্ছে, অতএব খবর নেই, জানে না সে যে তার ওই সূত্র হবে। ওই দিক থেকে তো শিশু হত্যা চলছেই, কিন্তু আল্লাহ তাকে হেফাজত করবে মুসা নবীকে। এভাবে লালন পালন চলতে 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 এখন যে ঘটনাটা বলবো এটা সবাই জানে, কিন্তু ওইটা এত বেশি কোরআনে নাই বা এটা হাদিসে নাই, কিন্তু এটা বিভিন্ন ইতিহাসের কিতাবে প্রচলিত। একদিন হঠাৎ ফেরাউন সে তার সভাসদ বিভিন্ন নেতা কর্মী মন্ত্রীদেরকে নিয়ে কথা বলতে বলতে কিছু কুফুরি বক্তব্য, দাম্ভিকতা, অহংকার, যেগুলো আল্লাহ দ্রোহী বক্তব্য, এমন কিছু বক্তব্য দেওয়ার পরে আবার মুসা তখন তো মুসা হয় নাই, মানে তখন তো মুসা নবী হয়, বুঝছেন না? তখন তো ছোট্ট বাচ্চা, ওই তাকে কুলে নিছে, এত সুন্দর একটা কিউট বাবু, হ্যাঁ এটা কুলে নিতে তো ভালোই লাগে। যত সুন্দর কিউট বাবু তাকে কুলে নিতে ভালো লাগে না? কুলে নিতে ভালো লাগে, চুমো দিতে ভালো লাগে, একটু ধরতে ভালো লাগে, হ্যাঁ হাসিটা দেখলে ভালো লাগে, তার এই চালচলন দেখলেও ভালো লাগে। বাস কুলে নিল, আর সেই দিকে বক্তব্যগুলো দিচ্ছে রাজপ্রাসাদের। তখন ছোট্ট বাচ্চা হলে কি, সে তো নবী হবে, পবিত্র আত্মা, তার আত্মার মধ্যে আঘাত লাগলো। আঘাত লাগার পরে দিল এক থাপ্পড়। কারে থাপ্পড় দিল? ফেরাউনকে থাপ্পড় দেবে। আমি তো আগে বলছি এই ঘটনা কিন্তু কোরআনে নাই, কিন্তু একটু আগে যা বলছিলাম ওইটা কোরআনে আছে। হ্যাঁ, পরে থাপ্পড় দেওয়ার পরে ফেরাউনের সন্দেহ হইলো এবং রাজপ্রাসাদে সবাই বলল যে এই ছেলেটা আপনি কোত্থেকে আনছেন? হ্যাঁ এটা কোত্থেকে আসছে, এটা তো আমার মনে হচ্ছে এটা বনি ইসরায়েল কিনা, এটাই কি ওই ছেলে কিনা যে আপনার রাজপ্রাসাদ দখল করবে? তখন তার সন্দেহ হওয়ার পরে ফেরাউনও সন্দেহ হইল, নাহলে এমন বাচ্চা আমার থাপ্পড় মারলো। সন্দেহ হওয়ার পরে ঠিক আছে এই বাচ্চাকে হত্যা করা হবে। হ্যাঁ সবাই তো হত্যা প্রস্তুতি নিল। আর সাথে সাথে এই মেসেজ কার কাছে পৌঁছলো? বিবি আসিয়ার কাছে যাওয়ার পরে হ্যাঁ কি হয়েছে, ঘটনা কি হয়েছে? বাড়ি ও আমার থাপ্পড় মারছে। আরে তুমি ব্যাক করল নাকি? ছোট বাচ্চা কিছু বুঝে না, থাপ্পড় দিছে, এটাতে তুমি এত রাগে কি অবস্থা? না এটা বুঝে না। এখন স্ত্রী এইভাবে বলার পরে এখন ওরা তো বোকা হয়ে গেছে। কথা তো লজিক আছে, যুক্তি আছে, যে ছোট বাচ্চা বুঝে না, এটা না এটা তাহলে চেক করা হবে। এই ছোট বাচ্চা বুঝে কি বুঝে না এটা চেক করা, ঠিক আছে চেক করা হোক। চেক করার জন্য কি করলো, একটা স্বর্ণের চাক্কা বা মণিমুক্তা, আরেক পাশে কয়লা বা জ্বলন্ত আংরা রাখা হলো। এবার বাচ্চাকে ছাড়া হলো, যাক ওইদিকে যাক। তো এই শিশু বাচ্চা যেতে 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 ঠিক এই যে স্বর্ণের মণিমুক্তা ওইদিকে যাচ্ছিল, আর 1-2 হাত আছে, ঠিক ওই জায়গাতে গেলে আল্লাহ তাআলা কুদরতে মুড় ফিরাই দিয়ে আগুনের মধ্যে গিয়ে হাত দিয়ে মুখে নিয়ে নিল। সাথে সাথে বিবি আসিয়ার যুক্তি প্রমাণিত হয়ে গেল যে বাচ্চা বুঝে না। সাথে সাথে কোলে নিয়ে এসে সবাই লজ্জিত হলো। মুসা এই যে ফেরাউন সহ তার সভাসদ সবাই লজ্জিত হইলো যে না ঠিক আছে, তো ছোট বাচ্চা বুঝে না।
কিন্তু তার মনে কিন্তু একটা কষ্ট আছে, এত বড় একটা থাপ্পড় খাইলাম মনে একটা কষ্ট আছে। যাক, এরপরে প্রমাণিত হলো তো ওই সময় যে আগুন যে একটু মুখে লাগলো, ইতিহাসের কিতাবে লেখা হয় ওই সময় থেকেই আগুনের তাপে জিহ্বা এবং ঠোঁট একটু পুড়ে যায়, ওই সময় থেকে জড়তা চলে আসে, মুখের মধ্যে কি আসে, জড়তা আসে, যেটা আমরা বাংলা ভাষায় বলি তুতলা। তুতলা মুখে বাজলে কি বলে? যাক, এভাবে লালিত পালিত হইতে 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 একেবারে 18 থেকে, বা ইতিহাসে কিতাবে একটু মতবিরোধ আছে, প্রায় 25 বছর পর্যন্ত এভাবে রাজপ্রাসাদে লালিত পালিত হয়। আর তিনি খুব ভদ্র আচরণ এবং মানুষকে গোপনে গোপনে সত্য বিষয় বোঝায়। এটা গোপনে রাজপ্রাসাদে থেকে গোপনে গোপনে বোঝায়, এটা কেউ বলতে পারবে? রাজপ্রাসাদে থাকে এটা আলাদা একটা পাওয়ার। আপনি যদি গণভবনে থাকেন আপনার একটা আলাদা পাওয়ার থাকবে না? তো উনি রাজপ্রাসাদে থাকে, এই পাওয়ার নিয়ে নিয়ে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যায় আর এই ভালো ভালো কথা শোনা। এভাবে যেতে যেতে কত বছর গেল? 25 বছর যখন হইল, তখন এক জায়গায় তিনি সফরে যান, অনেক দূরে যাওয়ার পরে হঠাৎ গিয়ে দেখে 2টা লোক ঝগড়া করতেছে, 4-5টা লোক ঝগড়া করতেছে। এর মধ্যে 3-4 জন মাজলুম ব্যক্তি, বনি ইসরায়েলের সংখ্যালঘু। বাস্তবিক পক্ষে ওখানে যে লোকটা খুব দাপট আর ক্ষমতা দেখাচ্ছে সে হইল কিপ্তি বংশের, অর্থাৎ ফেরাউনের লোক। এই কারণে সে মানে তাদেরকে উপর মারধর করছে, জুলুম করছে, তাদের মাল ছিনে নিচ্ছে। কি অবস্থা! এভাবে একটা নর্মাল মানুষের উপর তুমি এভাবে নির্যাতন করছো। তখন মুসা নবী তখন সামনে, তখন তো নবী হয় নাই, তখন কিন্তু নবী হয় নাই, মানে উনি সামনে। এভাবে কি হয়েছে তো ঘটনা পরে দেখলো যে সবচেয়ে বড় জালেম আর স্বৈরাচার হইলো ওই কিপ্তির লোকটা। মুসা আলাইহিস সালামের এমন রাগ উঠছে, দিছে এক থাপ্পড় জোরে। নবীর শক্তি তো অনেক জটিল, উনি তো মারার জন্য থাপ্পড় দেন, দিছে থাপ্পড় জোরে, এই থাপ্পড় খায় আসে বেহুশ হয়ে পড়ে মারা গেছে জায়গা। কে মারা গেল? কিপ্তি বংশে দাপটশীল মানে ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি মারা গেল। তো অবস্থাটা এখন খারাপ হবে না? এই তথ্য যখন ছড়ায় পড়লো তখন তাড়াতাড়ি একজন বুদ্ধি দিল যে তুমি এখানে থাকো না, তুমি এখান থেকে চলে যাও, কারণ তোমাকে নিশ্চিত এখন তোমাকে গ্রেফতার করবে, হত্যা করবে। তখন মুসা নবী চিন্তা করেন, ঠিক আছে, আমি যেহেতু আমি তো ইচ্ছা করে মারি নাই, এটা থাপ্পড়ে মারা গেছে সে, এটাকে কতলে খপা ভুলবশত হত্যা, তাকে হত্যা করার জন্য থাপ্পড় দেয় নাই, সে স্বৈরাচারের বিচার করতে গিয়ে থাপ্পড় দেওয়া হয়েছিল, এখন সে থাপ্পড় খেয়ে মারা গেছে। সাথে সাথে মুসা নবী এখান থেকে চলে যায়, অনেক দূরে লম্বা সফরে চলে যায়। যেতে 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 কোথায় যায়? মাদিয়ান নামক জায়গায় যায়। কোথায়? মাদিয়ান নামক। ওখানে গিয়ে দেখে অনেক ভিড় একটা জায়গা, আমি সংক্ষিপ্ত বলতেছি, অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে। ওখানে যাওয়ার পরে দেখলো যে মানুষ একটা কূপের মধ্যে লম্বা ধারাবাহিক থেকে পানি পান করতেছে, ঠিক আছে। তখন দেখলো 2টা যুবতী মহিলা অনেক দূরে দাঁড়ায় রয়েছে, মেয়ে। তারা এত ভিড়ের কারণে, ভিড়ের কারণে ওখানে যেতে পারতেছে না। তো মুসা দেখে একটু মায়া লাগলো, জারি এরা তো আসলে পানি নিতে পারতেছে না, যেই ভিড় পারবে না, আর উনি তো শক্তিশালী। তো উনি কি করলো, ঠিক আছে তোমাদের এই পাত্রগুলা দাও, আমি পানি এনে দিই। তো উনি একদম শক্তিশালী হওয়ার কারণে ভিতরে ঢুকে পানি নিয়ে এসে ওনাদেরকে দিল। আর এরা এত খুশি হইলো, খুশি হয়ে চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে বললো যে তোমরা এত তাড়াতাড়ি আসছো কিভাবে? আর তো অনেক দেরি হওয়ার কথা। না আব্বু, আমরা যে তাড়াতাড়ি আসছি ঘটনা আছে তো, এখানে একটা যুবক ছেলে আমাদেরকে হেল্প করছে। ও তাই নাকি? আমাদের কাছে মনে হইলো এই যুবক ছেলেটাকে যদি আমাদের বাড়িতে আনা হয় বা কাজের লোক হিসেবে রাখা হয় তাহলে অনেক ভালো হবে। যার কাছে গেছে ইতিহাসে কিতাবে লেখা হয় উনি ছিলেন শুআইব আলাইহিস সালাম। উনিও একজন নবী ছিলেন, উনি বৃদ্ধ নবী ছিলেন। আর তখন মুসা আলাইহিস সালাম মাত্র যুবক, নবী হয় নাই এখনো। তো উনি কিন্তু বাড়ি ছেড়ে চলে আসছে, ওনার খাবার দাবার কোনো কিছুর ব্যবস্থাপনা কিন্তু এখানে নাই। উনি আল্লাহর উপর ভরসা করে চলে আসলেন। এখানে আসার পরে আল্লাহ তাআলার কি কুদরত, বলো ঠিক আছে ওই যুবক ছেলেটাকে গিয়ে নিয়ে আসো। ওই মেয়েগুলো আবার আসলো, এসে বললো যে আপনাকে আমাদের বাড়িতে আব্বু যাওয়ার জন্য বলছে, তাই না? গেলেন, যাওয়ার পরে কথাবার্তা বললো যে তুমি কি করো। সব ঘটনা শুনলেন, যে ওই জায়গা থেকে ঘটনা শোনার পরে উনি নবী বুঝে ফেলছেন না কাহিনী কি হয়েছে এখানে। বলছে ঠিক আছে তুমি যে কাজ করে আসছো ওখানে যাও না, গেলে ওরা যে খারাপ, তোমাকে মেরে ফেলবে। তুমি যাও না, আমাদের বাড়িতে তুমি কাজ করো, তুমি আমাদের বাড়িতে কাজ করবে 10 বছর। 10 বছর তুমি যদি ভালোভাবে কাজ করতে পারো তাহলে আমার একটা মেয়ে আছে, মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। শর্ত কি? বিবাহ দিব, শর্ত কি? এর জন্য কি থাকবে? আমাদের বাড়িতে কাজ করবা। 8 বছর 10 বছর বিবাহ হলো, ঠিক আছে, ওকে আরো সুবিধা হয়েছে। ওনার সুবিধা হয়েছে না, আমাদের বাড়ি করছেন, এখানে এসে কাজ পাইলো একটা, ঘরে কাজ করতে থাকে, আবার নবীর ফ্যামিলিতে থাকে, সেখানে আমল ইমান আমল সবকিছু এখানে হাই কোয়ালিটি, সবকিছু ভিআইপি ভাবে আমলের দিক থেকে থাকতে থাকতে এক পর্যায়ে ওনার কাছে বিবাহ হয় মেয়েকে। আর মেয়ে এটা আবার সূরাতুল কাসাসের মধ্যে ঘটনা বিস্তারিত উল্লেখ আছে। মেয়েকে বিবাহ দেওয়ার পর, বিবাহ হওয়ার পরে
সাংসারিক জীবন করার পরে ছেলে মেয়ে হয়, বাচ্চা হয়, আবার প্রেগনেন্ট অবস্থায়, তখন উনি চিন্তা করলেন ওই যে ওখান থেকে আমি চলে আসলাম, আমার মা তো ওখানে, মাকে দেখতে যাওয়া দরকার। তো উনি তখন ওনার ফ্যামিলি নিয়ে বাচ্চাটা সবকিছু নিয়ে একেবারে 10 বছর গ্যাপ, 10 বছরে তো এই মামলা নিষ্পত্তি হয়ে গেছে, ওইটা আর এখন কারো মনে নাই। সেই হিসেবে উনি কি করলেন, ওনাকে নিয়ে সফর করতে চললেন। আস্তে 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 রাতের খুব অন্ধকার, ওনার স্ত্রী প্রেগনেন্ট, আবার বৃষ্টি পড়লো, প্রেগনেন্ট প্রসব ব্যথা আরম্ভ হলো। বাস্তবে বৃষ্টি পড়তেছে মনে হইতেছে, হ্যাঁ বাইরে বৃষ্টি পড়তেছে। তো ঘটনায় বৃষ্টি আলোচনা আসছে আর বাস্তবে বৃষ্টি ওই দেখছেন, ওই বৃষ্টি পড়তেছে। কিলো রাজন ভাই বৃষ্টি পড়ে, হ্যাঁ ওই দেখছেন ওই সময় বৃষ্টি পড়তেছে আর এমন একটা পরিস্থিতি, টাবু টাবু গাড়লো, হ্যাঁ গাড়ার পর এখন আবার দিতে প্রসব ব্যথা, একটা কি একটা পেরেশানির মধ্যে। এখন কি করবে, ওই দেখা যাচ্ছে এত কনকনে শীত ছিল, শীতের মধ্যে উনি চিন্তা করেন ওই দূরে পাহাড়ে কি জন্য দেখা যায়, ওখানে যায়, পাহাড়ে যায়। তখন কিন্তু ওনার বয়স প্রায় 40, এখন নবুয়ত পাবে এই সময়টা। এই সময় পাহাড়ে যাওয়ার পরে সেখানে একটা আগুন দেখতে পায়, তখন আল্লাহ তাআলার সাথে কথা হয় মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম তখন উনি মুসা আলাইহিস সালাম হয়, নবী হয়। ওই জায়গায় আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। এই জন্য মূলত ওনার নাম মুসা কালিমুল্লাহ, মুসা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, ওখানে কথা বলে নবুয়ত প্রাপ্ত হন, সাহায্য সহযোগিতা পান। এই ঘটনাগুলো আছে, আল্লাহ তাআলা ওনাকে 2টা মুআজিজা দান করেন। এই ঘটনার বিস্তারিত বর্ণনা আছে সূরা তহা। কোন সূরাতে? সূরা তহা। আমাদের সময় লম্বা, আমরা একটু শেষ করে ফেলি, পরবর্তী পর্বে বাকিগুলো জানবো। ওখানে নবুয়ত প্রাপ্ত হন এবং 2টা মুআজিজা প্রাপ্ত হন। কয়টা? 2টা। একটা হচ্ছে লাঠি, যে লাঠির মাধ্যমে যে কেউ কিছু করতে পারেন, এটা ছিল। আরেকটা ছিল হাতের মধ্যে শুভ্রতা, হাতের বগল থেকে যদি এভাবে হাতটা বের করতেন শুভ্র সাদা হয়ে যেত। এই 2টা নিদর্শন দিয়ে আল্লাহ তাআলা বললেন, যাও তুমি ওই ফেরাউনের কাছে যাও, দাওয়াত নিয়ে যাও, একত্ববাদের দাওয়াত নিয়ে যাও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তুমি নিয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে, নবী হওয়ার পরে, এখন তো তখনই তিনি আল্লাহ তাআলার কাছে প্রস্তাব দেন যে আমি যে দাওয়াত নিয়ে যাব, আপনি আমার একজন সহযোগী দিলে ভালো হয়। আমার ভাই আছে, বড় ভাই হারুন, তাকে আপনি যদি নবী হিসাবে কবুল করেন, তাহলে আমরা 2 জন মিলে একসাথে দাওয়াত দিব। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ঠিক আছে যাও, ওকে হারুনকে নবী বানানো হলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আপনি আমার বক্ষটাকে উন্মোচিত করে দেন, আমার বিষয়টাকে সহজ করে দেন। বিষয়টা কিন্তু অনেক জটিল, যে উনি রাজ দরবারে সবকিছু হয়েছে, এখন আবার নবুয়ত প্রাপ্ত হয়েছে, পুরা ফ্যামিলি নিয়ে এখন যাচ্ছে, আর এরকম একটা সুপার পাওয়ারফুল ক্ষমতাবান একটা শক্তির মধ্যে গিয়ে আসি দাওয়াতি কাজ করতে যাবেন, বিষয়টা অনেক জটিল না? কিন্তু তার জিম্মাদারি কার কাছ থেকে পাইছেন? আল্লাহ তাআলার কাছ থেকে, আর নির্দেশনা আল্লাহর। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে দোয়া করছেন, আমার বক্ষটাকে উন্মোচিত করে দেন, প্রশস্ত করে দেন, বিষয়টাকে সহজ করে দেন, মুখের জড়তা দূর করে দেন, আমার একজন সহযোগী আমার ভাইকে বানান, এরপরে আমরা সম্মিলিতভাবে কাজ করবো ইনশাআল্লাহ, দাওয়াতি কাজ করব। ঠিক আছে, ওকে বানানো হলো। তারপর আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, শোনো তোমরা 2 জন যে যাবে, দাওয়াতের মেজাজ এবং দাওয়াতের ভাষা প্রেক্ষাপট বুঝে দাওয়াত দিবে। এই জন্য বলছে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যাও তোমরা গিয়ে নম্র ভাষায় কথা বলবে, রাগের ভাষায়, ধমকের ভাষায়, অভদ্র ভাষায়, গালিগালাজ করে, কি ভাষায়? ভদ্র ভাষায়, নম্র ভাষায়, কাওলাল লাইয়িনান, মায়াবী মায়াবী হয়ে হ্যাঁ নম্র ভাষায় গিয়ে দাওয়াত দিবে। তাহলে তোমাদের এই নম্র ভাষা, নম্র আচরণ, ভদ্র আচরণ দেখে, উত্তম আচরণ দেখে তারা প্রভাবিত হবে, যে কথা সেই কাজ। তারপরে ওনারা দাওয়াতে যান। দাওয়াতে যাওয়ার পরে কি হয়, এই ঘটনা বিস্তারিত আছে, সেটা পরবর্তী পর্বে আমরা জানবো ইনশাআল্লাহ। এতটুক পর্যন্ত যা জানলাম, এর ভিতর থেকে মূল শিক্ষাটা কি দেখেন, যে আল্লাহ রাখে, আল্লাহ মারে কে? আল্লাহ তাআলা যাকে রাখবেন, আল্লাহ তাআলা যাকে দিয়ে দিনের খেদমত নেবেন, কাজ করাবেন, তাকে পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার পরাশক্তি মিললেও তাকে কিছু করতে পারবে না। তার প্রমাণ হইল মুসা আলাইহিস সালাম, যেখানে ফরমান, রাষ্ট্রীয় ফরমান জারি করা হইল যে সবাইকে হত্যা করা হোক,
সেখানে আল্লাহ তাআলা দেখেন কি কুদরতিভাবে আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন, কিভাবে হেফাজত করলেন, মাকে কিভাবে সান্ত্বনা দিলেন, দ্বিতীয়বার মাকে আবার কিভাবে ফিরিয়ে রাজপ্রাসাদের মধ্যে তাকে লালন পালন করলেন। এই সবগুলো কার কারিশমা বলেন? আল্লাহ তাআলার। তাহলে এই ঘটনা উল্লেখ করে রাত হয়, যেখানে বাঘের বই সেখানে রাত হয়। বলেন এই ঘটনা আমাদেরকে কেন উল্লেখ করলেন? উল্লেখ করলে আমাদেরকেও সান্ত্বনা দিলেন, শুনো, বিশ্বের যতই সুপার পাওয়ার থাকুক না কেন, তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করো আর কালিমার দাওয়াত দিতে থাকো, এক আল্লাহ তাআলা কালিমার দাওয়াত দিতে থাকো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং সাহায্য করবেন। যেভাবে মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন, তাকে কত সুন্দর কৌশলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তোমরাও যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো আর ঈমানের পাওয়ার তোমাদের থাকে, তো অবশ্যই অবশ্যই তোমরাও বিজয়ী হবে, তোমাদেরকে আল্লাহ তাআলা সাকসেস করবে। এখান থেকে আরেকটা শিক্ষা কি হলো? একা কাজ করার চেয়ে দলগত কাজ করতে হবে। মূসা আলাইহিস সালামকে একা বলা হয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, উনি বলছেন যে আমার সাথে আর সহযোগী দিন। উনি কিন্তু পারতেন যে একাই চলে যেতে, কিন্তু উনি আরেকজনকে নিয়ে সহযোগী বড় ভাইকে নিয়ে কাজ করছেন। তার মানে এখান থেকে বোঝা গেল একা কাজ করার চেয়ে দলগত কাজ করার উপকারিতা বেশি। বুঝছেন? এর একটা শিক্ষা। একা একা কাজ করতে নাই, সবাই মিলে। এই জন্য কথা আছে না যে 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। অতএব আমরাও এই তাফসিরের আলোচনা, কোরআনের উপলব্ধি, কোরআনের হকগুলো সিঙ্গেলভাবে আদায় করতে চাই না, সম্মিলিতভাবে আদায় করতে গেলে আমাদের সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। তাই আবারও আগে গত সপ্তাহের বিষয়টা আবারও বলা হলো যে আগামী সপ্তাহের তাফসিরে প্রত্যেকে আরো 5 জন, 2 জন, 5 জন করে আমরা লোকের কাছে মেসেজ পৌঁছে আমরা তাফসির নিয়ে আসবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এখান থেকে আরো অনেক শিক্ষা রয়েছে, সেই সবগুলো শিক্ষা একসাথে আমরা লিখিত আকারে পুরা ঘটনা শেষ হইলে যে মূসা আলাইহিস সালামের ঘটনা কোন কোন সূরা কোন কোন আয়াতে আছে এবং সেই আয়াতগুলো থেকে কোরআনিক অথেন্টিক ইনফরমেশন আর সেখান থেকে আমাদের শিক্ষা, এটা ইনশাআল্লাহ বিস্তারিত পরবর্তীতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের ঘটনাগুলো থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এখন প্রশ্ন উত্তর পর্ব। এটা বন্ধ করে ফেলবেন, পারবা?